কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। প্রতিদিনের মতো শুরু করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আজকের ভাবনা আজকে একটু অন্যভাবে, অন্য পথে পরিচালিত হচ্ছে। আপনারা যারা আধ্যাত্ম মননে বিশ্বাসী, যারা বেদান্ত দর্শনে বিশ্বাসী, যে দর্শনের মূল কথাই হলো ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। বেদান্ত দর্শন উন্নত দর্শন, মানুষের চিন্তা ভাবনায় দীর্ঘদিন ধরে এই বেদান্ত দর্শন আলোড়িত। আর আপনারা জানেন বেদান্ত, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটি, তার একটা বিশাল ভূমিকা আছে। সারা পৃথিবীতে তার শাখা ছড়িয়ে রয়েছে বিভিন্ন দেশে, এবং এখানে বেদান্ত সোসাইটির যিনি মুখ্য মানুষ বলবো না, মহামানব, ভগবান, যারা এই সম্পর্কে জানেন, ভগবান সম্পর্কে যারা জানেন, তারা এর মর্ম আরো বেশি উপলব্ধি করতে পারবেন। যারা ভগবানের সান্নিধ্যে এসছেন তারা বিষয়গুলো আরো ভালো করে জানেন। আর আমরা যারা ভগবানের দর্শন পাইনি কিন্তু আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির সঙ্গে পরিচিত, আমরা জানি বহু ভালো ভালো কাজ তারা করছেন। এবং কলকাতাতেও যে সমস্ত শাখা রয়েছে তার মধ্যে বিরাটি শাখা, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির বিরাটি শাখার থেকে আজকে যাকে আমরা পেয়েছি, স্বামী অচ্যুতানন্দ পুরীকে আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি। স্বামী অচ্যুতানন্দ পুরী, ইনি বিরাটির যে বেদান্ত, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির যে বিরাটি শাখা, দীর্ঘদিন ধরে এটি বিরাটিতে যারা থাকেন তারা জানেন, এবং পশ্চিমবঙ্গের মানুষও জানেন অনেকেই। তো তিনি মূলত প্রচার বিভাগের সঙ্গে যুক্ত, আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির প্রচার কার্যে তিনি নিরলস কর্মী। যে মহারাজ, যে স্বামীজি আজকে আমাদের মধ্যে যাকে আমরা পেয়েছি, স্বামী বিবেকানন্দ নিয়ে তার কণ্ঠে কিছু মূল্যবান বক্তব্য আজ আমরা শুনব। এবং আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম ভাগে স্বামী অচ্যুতানন্দ পুরীর বক্তব্য থাকবে, দ্বিতীয়ার্ধে আমরা একটু আজকের সকালটা অন্যরকম বিষয়ে চলে যাব, সেখানে সাংস্কৃতিক কিছু বিষয় থাকবে। তবে এটাও যারা জানার তারা জেনে রাখতে পারেন যে বিরাটি শাখা, যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির বিরাটি শাখা কিন্তু সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত এগিয়ে রয়েছে। আমি নিজে সম্প্রতি সেখানকার অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে, এবং যিনি আমি সেখানে যার মাধ্যমে আমাদের চ্যানেলে তাকে, আজকের ভাবনায় তাকে আপনারা পেয়েছেন, স্বামী প্রহ্লাদানন্দজি, যিনি হালতু শাখার দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক বেদান্ত সোসাইটি, তারই আমন্ত্রণে আমি গিয়েছিলাম বিরাটিতে। সেখানেই পরিচিত হয়েছিলাম এই মহারাজের সঙ্গে। তাই তার কিছু মূল্যবান বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরছি, এবং তিনি বলছেন, আর তার উপর তিনি খুব সংস্কৃতি মনা, যেটা আমাকে আকৃষ্ট করেছে। তিনি বাচিক শিল্পেরও একজন গুণমুগ্ধ মানুষ। সেই স্বামীজির বক্তব্য আগে আমরা শুনছি। 1863 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্ম এই কলকাতা শহরে, এবং তিনি যে আদর্শ, যে বাণী
এই পৃথিবীকে দিয়ে গেলে তা গোটা বিশ্বকে উদ্দীপিত করছে এবং আজও অনুপ্রেরণা যোগাচ্ছে। তিনি কি বলে গেলেন? তিনি একটা মেসেজ দিয়ে গেলেন। সেই মেসেজটা কি? যে কোনো একটি নির্দিষ্ট ধর্ম সব আর অন্য ধর্মগুলো কিছু না। শিকাগো শহরে তিনি এই কথাটাই বলেছিলেন। এটা যেন আমরা না মনে করি। প্রত্যেকটা ধর্মেরই পৃথিবীকে কিছু দেওয়ার আছে। প্রত্যেকটা ধর্মই এই মানব জাতিকে পুষ্ট করছে। কিভাবে পুষ্ট করছে? বলছে একটা গাছ যখন লাগানো হয় তখন সেই গাছটায় জল লাগে, মাটি লাগে, সার লাগে, নানা কিছু তাতে লাগে। সুতরাং একটা জিনিসেই শুধু সেই গাছটা তৈরি হয় না। সেরকম প্রত্যেকটা ধর্ম এই মানব জাতিকে কিছু না কিছু দিয়েছে এবং সেই দেওয়ার ফলেই মানব জাতি সমৃদ্ধ হয়েছে। সুতরাং আমরা যেন মনে করি যে আজকে আমাদের এই যে পতন, আমাদের যে আজকে যে এই যে অবক্ষয় শুরু হয়েছে, অনেকে বলে যে ধর্মের চর্চা করবার ফলে হয়েছে, কিন্তু স্বামীজি ঠিক তার উল্টো কথাটা বলতেন। স্বামীজি বলতেন আমরা আমাদের ধর্মের চর্চা ভুলে গেছি, আমরা আমাদের ধর্মের চর্চাটা ঠিকমতো করছি না, সেই জন্যেই আমরা পিছিয়ে গেছি। সুতরাং আমরা যেন আমাদের এই যে ধর্ম, ভারতবর্ষের যে ধর্ম, সনাতন যে ধর্ম, এর রুট অতি গভীরে, এবং সেখানে একটা কথাই আমাদের ধর্ম বারবার বলেছে, সনাতন ধর্ম বারবার একটা কথা বলেছে যে বিশ্ব আত্মার ঐক্য। এখানে বিশ্ব ভ্রাতৃত্বের কথা শুধু বলেনি, এখানে বলেছে যে সবাই আমরা অলরেডি এক। এই নয় যে আমাদের এক হতে হবে, কিন্তু আমরা এই যে সাফার করছি, আমরা এই যে দুঃখ পাচ্ছি, আমরা জীবনে যে কষ্ট পাচ্ছি, তার কারণ হচ্ছে অজ্ঞানতা। এবং বেদান্ত তাই বলে। বেদান্ত বলে যে তুমি যে দুঃখ কষ্ট পাচ্ছ তার মূল কারণ হচ্ছে তোমার অজ্ঞানতা। সেই অজ্ঞানতাটা কি? তুমি তোমার স্বরূপকে জানো না। তুমি নিজেকে একটা লিমিটেড সত্তা বলে ভাবো, তুমি নিজেকে দেহ বলে ভাবো, তুমি নিজেকে মন বলে ভাবো, এবং গোটা পৃথিবী থেকে তুমি একটা সেপারেট এন্টিটি হিসাবে নিজেকে মনে করো, এবং সেখানে এই ক্ষুদ্রতা থেকেই সমস্ত দুঃখ, সমস্ত কষ্টের সূত্রপাত। তুমি যখনই জানবে এই পুরো এই যে জগৎটা, এই জগতের মধ্যে যে তুমি আছো, এটা একটা চৈতন্যের স্রোত, তার মধ্যে তুমিও ভাসছো, গোটা ইউনিভার্সটা ভাসছে। এবং যখনই তুমি জানবে যে এই আলাদা কেউ নয়, সবাই সেই চৈতন্যময় সত্তারই ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন নাম, ভিন্ন ভিন্ন ব্যবহার, তখন তুমি আলাদা কাউকে ভাববে না, প্রত্যেককে এক ভাববে। এবং তখনই এই বিশ্ব আত্মার ঐক্যে তুমি পৌঁছাবে। এবং তখনই দেখবে তোমার মধ্যে যে ভেদাভেদ, তোমার মধ্যে যে হিংসা, তোমার মধ্যে যে ছোটত্ব, এগুলো দূর হবে এবং তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে যাবে, তোমার মধ্যে একতা অলরেডি চলে আসবে। বলছে আমাদের গুরুদেবের একটা কথা, আমাদের গুরুদেবের গুরুদেব তিনি স্বামী পবিত্রানন্দজি, তিনি বলে একটা বই লিখেছিলেন এক ও একতা। যখনই তোমার মধ্যে একের জ্ঞান দৃঢ় হবে, সঙ্গে সঙ্গে একতা অলরেডি চলে আসবে। জোর করে একতা আসবে না, একতা অলরেডি আছে আমাদের, শুধু এটাকে অনুভব করতে হবে। সেজন্য বলছে ম্যান ইজ মার্চিং ফ্রম ট্রুথ টু ট্রুথ, নট ফ্রম এরর টু ট্রুথ, ফ্রম লেসার ট্রুথ টু হায়ার ট্রুথ। সে একটা ছোট সত্য থেকে আরও বৃহৎ সত্যের দিকে যাচ্ছে। প্রত্যেকেই ঠিক আছে, কিন্তু তাকে আরও বৃহৎ সত্যের খোঁজ দিতে হবে, আরও বৃহৎ সত্যের দিকে নিয়ে যেতে হবে। স্বামী বিবেকানন্দ এই বেদান্তের কথা, এই বেদান্তের বাণী গোটা জগতে ছড়িয়ে দিয়েছিলেন। 1893 সালের 11ই সেপ্টেম্বর তিনি শিকাগো শহরে যে উদ্দীপিত ভাষণ দিয়েছিলেন, সে উদ্দীপ্ত ভাষণের ফলে গোটা বিশ্ব আলোড়িত হয়েছিল। এবং তিনি যেটা দিয়ে শুরু করেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এবং গোটা সভাস্থল হাতে তালি দিয়ে শুরু করেছিল। তারা এই ধরনের সম্ভাষণ শোনেনি এবং তিনি তৈরি হয়েছিলেন, তিনি যেন তৈরি হয়েই ছিলেন এবং গোটা বিশ্বকে তিনি নাড়িয়ে দিয়েছিলেন। মাত্র 39 বছর তিনি জীবিত ছিলেন, দেহে ছিলেন, তার মধ্যে তিনি গোটা বিশ্বকে এই ধর্মের বাণী এমনভাবে ছড়িয়ে দিলেন যে মানুষ আজও তার কথা স্মরণ করতে বাধ্য হয়। সেই জন্য মহর্ষি রমন, দক্ষিণ ভারতের একজন মহাপুরুষ মহর্ষি রমন, তিনি বলেছিলেন কচিত কদাচিৎ বিশ্বাতীত মন পৃথিবীতে নেমে আসে এবং ফুলচন্দন দিয়ে গোটা বিশ্ব তাকে পুজো করতে বাধ্য হয়। আজকে আমেরিকা তথা ভারতবর্ষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে স্বামী বিবেকানন্দের পুজো হচ্ছে। স্বামী বিবেকানন্দকে নিয়ে
আলোচনা হচ্ছে, কিন্তু এটাই সব না। আমাদের স্বামী বিবেকানন্দকে বুঝতে হবে। আমরা এখনো স্বামী বিবেকানন্দকে বুঝিনি। তার প্রমাণ হচ্ছে এখনো আমরা হিংসা করছি, এখনো আমরা মারামারি করছি, এখনো আমরা চারিদিকে বিশৃঙ্খল অবস্থা আমাদের দেশে। এটা যদি আমরা স্বামীজিকে ঠিক বুঝতে পারি, আমাদের এই হানাহানি বন্ধ হবে, আমাদের এই হিংসা বন্ধ হবে, আমরা স্থির হব, আমরা শান্ত হব, এবং শান্ত হলেই আমরা শান্তির সন্ধান পাব। যখনই আমরা শান্ত হব, যখনই আমরা সেই স্থিরত্বের খোঁজ পাব, যখনই অন্তর্নিহিত সেই আনন্দের খোঁজ পাব, তখনই আমরা দেখব এই ক্ষুদ্র জীবন না, এটা একটা বিরাট জীবন। এই জীবনের মধ্যে একটা শান্তি আছে, অনাবিল আনন্দ আছে। তার খোঁজ পেলে আমরা আমাদের জীবনের পূর্ণত্ব লাভ করব। এবং সেই জন্য শাস্ত্রে বলছে, পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়া পূর্ণমেবাবশিষ্যতে। এই পূর্ণত্ব আমাদের মধ্যে অলরেডি আছে, আমরা শুধু জানি না, আমরা ছোট হয়ে আছি, আমরা সেই পূর্ণত্বকে বুঝতে পারিনি, ধরতে পারিনি। সেই জন্য পরস্পর মারামারি করছি, হানাহানি করছি। সেই জন্য আজ থেকে 1500 বছর আগে শঙ্করাচার্য বলে গেছিলেন যে আমরা কি, আমরা সেই মন বুদ্ধি চিত্ত অহংকারের পারে। শঙ্করাচার্য আজ থেকে 1500 বছর আগে বলে গিয়েছিলেন, ওং মনবুদ্ধ অহংকার চিত্তানি নাহং না চ সূত্র জিহ্বে না চ ঘ্রাণ নেত্রে না চ ভূম ভূমির্ন তেজো না বায়ু চিদানন্দ রূপহম শিবহম। একই কথা স্বামী বিবেকানন্দ বলে গেলেন যে তুমি বলো সোহম। তুমি যদি নাও বুঝতে পারো, তুমি এই কথা বলে যাও। যতক্ষণ তুমি আছো, তুমি বলতে পারছো, ততক্ষণ এই কথা নিজের ভেতরে বলতে থাকো, সোহম, আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা জ্ঞান স্বরূপ। আমি ছোট একটা দেহ নই, আমি একটা মন বিশিষ্ট ক্ষুদ্র একটা লিমিটেড সত্তা নই। আমি সেই নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা বা জ্ঞান স্বরূপ। এখানেই আমাদের পূর্ণত্ব, এখানেই আমরা মিলিত হব, এখানেই আমরা লীন হয়ে যাব। এটাই স্বামী বিবেকানন্দের বাণী। এটাকেই আমরা গোটা বিশ্বে আমাদের এই বাণীকেই ছড়িয়ে দিতে হবে। আজকে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি যে তৈরি হয়েছে, স্বামী বিবেকানন্দের ক্ল্যারিয়ন কল দিয়ে বনের বেদান্তকে ঘরে ঘরে ছড়িয়ে দাও। আজ ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এই কাজটা করে চলেছে। দীর্ঘ 30 বছর ধরে আমরা গোটা বিশ্বে এই বেদান্তের বাণী, বেদান্তের কথা মানুষের মধ্যে প্রচার করে চলেছি। তাই সবাইকে এই কথাই বলি, আমরা স্বামীজিকে নিয়ে যেন একটু ভাবি, স্বামীজিকে নিয়ে যেন একটু চর্চা করি, স্বামীজিকে নিয়ে একটু আলোচনা করি, তবেই আমরা পথ খুঁজে পাবো এই জীবনে। এতক্ষণ আপনারা স্বামী অচ্যুতানন্দ পুরীর কণ্ঠে স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক মূল্যবান কথা শুনলেন এবং স্বামী বিবেকানন্দ সম্পর্কে অনেক কিছু জানলেন। আন্তর্জাতিক বেদান্ত সোসাইটির একজন উল্লেখযোগ্য সদস্য তিনি। আমরা বলেছি যে পরবর্তী পর্যায়ে আমরা একটু অন্য বিষয়ে যাব, যেমন সংস্কৃতির বিষয়। এবার আমরা কবিতা আবৃত্তি শুনব সুহৃদ দাসের কণ্ঠে। নমস্কার। আমার নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থের 31 নম্বর কবিতা দিয়ে শুরু করছি। আজিকে গহন কালিমা লেগেছে গগনে ওগো, দিক দিগন্ত ঢাকি। আজিকে আমরা কাঁদিয়া সুধাই সঘনে ওগো, আমরা খাঁচার পাখি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, আজি কি আসিল প্রলয় রাত্রি ঘোর। চিরদিবসের আলোক গেল কি মুছিয়া, চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া। দেবতার কৃপা আকাশের তলে, কোথা কিছু নাহি বাকি। তোমা পানে চাই কাঁদিয়া সুধাই, আমরা খাঁচার পাখি। ফাল্গুন এলে সহসা দক্ষিণ পবন হতে, মাঝে মাঝে রহি রহি আসিত সুবাস সুদূর কুঞ্জ ভবন হতে, অপূর্ব আশা বহি। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, মাঝে মাঝে যবে রজনী হইত ভোর। কি মায়া মন্ত্রে বন্ধন দুঃখ নাশিয়া, খাঁচার কোণেতে প্রভাত পোষিত হাসিয়া।
ঘন মসিয়া কালোহার শলাকা সোনার সুধায় মাখি নিখিল বিশ্ব পাইতাম প্রাণে আমরা খাঁচার পাখি। আজি দেখো এই পূর্ব অচলে চাহিয়া হুতা কিছুই না যায় দেখা। আজি কোনো দিকে তিমির প্রান্ত দাহিয়া হুতা পড়েনি সোনার রেখা। হৃদয় বন্ধু শুনু গো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি সুকঠোর। আজি পিঞ্জর ভোলাবারে কিছু নাহিরে, কার সন্ধান করি অন্তরে বাহিরে। মরিচিকালয়ে জুড়াব নয়ন, আপনারে দিব ফাঁকি। সে আলোটুকুও হারাইছে আজি আমরা খাঁচার পাখি। ওগো আমাদের এই ভয়াতুর বেদনা যেন তোমারে না দেয় ব্যথা। পিঞ্জর দ্বারে বসিয়া তুমিও কেঁদো না যেন লয়ে বৃথা কুলতা। হৃদয় বন্ধু শুনো গো বন্ধু মোর, তোমার চরণে নাহিত লৌহ ডোর। সকল মেঘের ঊর্ধ্বে যাও গো উড়িয়া, শ্বেতা ঢালো তান বিমল শূন্য জুড়িয়া। নেবেনি নেবেনি প্রভাতের রবি, কহ আমাদের ডাকি। মুদিয়া নয়ন শুনি সেই গান, আমরা খাঁচার পাখি। নীল সাগরের পাখি, বিমল চন্দ্র ঘোষ। নীল পাখিটা রোজ ভোরবেলায় এসে ডাকত, তার নামটা ঠিক মনে নেই, রোজ ডাকত। সোনা ঠোঁট তার রাঙা সূর্যের ছোঁয়া লাগত। নিম গাছটায় রোজ ভোর হলে যেই ডাকত, কি যে অদ্ভুত ভালো লাগত। আহা, কবিতার মতো নামটা তার মনে নেই। কাঁচা সোনা রং করে ফুটত চাপা বনে যেই, ভোরে ব্যঙ্গমা এসে ডাকত। ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। নীল মকমলে রাঙাটি পাকা তার পাখাতে, মৃদু সমীরণ এসে দোলা দিত তরু শাখাতে। পাখি ডাকত সেই ঝলমল রাঙা আলোকে, তার ছায়া কাপা নীল পালকে, যেন মকমলে নীল সাগরের মায়া কাঁপত। নীল পাখিটা নয় পাড়াগার, নয় শহরের, নয় মরুভূর, নয় আকাশের, নয় পাহাড়ের, নয় এদেশের, নয় বিদেশের। তার ঠিকানাও কেউ জানে না, কারো পিছু ডাক শুনে পাখিটাও পোষ মানে না। তবু ভোরবেলায় সে ডাকত, ঘুম ভাঙলেই মন পাখিটার ছবি আঁকত। নিম গাছটায় গান গেয়ে গেয়ে কি যে পেত সে, সব পেয়ে ছিঁড়ে দেশে সন্ধ্যায় ফিরে যেত সে। সেই পাখিটার গান শুনতে খোকা কুকুরা ভালোবাসত, নীল সাগরের ঢেউ গুনতে, রাঙা স্বপ্নের জাল বুনতে। মায়ারাত্রির নীল নিঝুম ঘুম আসত, ঘুম আসত, ঘুম আসত। পাখি ডাকত। কবি অপূর্ব দত্তের কবিতা বালকবেলাকে বড়বেলার চিঠি। আমার প্রিয় বালকবেলা, মনে আমার টুকরো কথার ভিড় জমেছে মেলা। যেমন করে বৈশাখী মেঘ ভরিয়ে তোলে আকাশ, পাগল হাওয়ায় যেমন করে কাঁপায় তরু শাখা। দামাল ঢেউয়ে যেমনি ভাবে দুলতে থাকে ভেলা, তেমনি করে তুমি আমায় দোলাও বালকবেলা। তুমি এখন কেমন আছো? ভালো নেই না জানি, আমার কথা আর বলো না। আমার এখন সময় নিয়ে বড্ড টানাটানি। তাছাড়া এই আমায় এখন রাস্তাঘাটে হঠাৎ দেখলে তুমি চিনতেও পারবে না। সবাই কেমন পাল্টে যাচ্ছে জানো, চেনা লোককেও আজ মনে হয় ভীষণই অচেনা। বালকবেলা, তুমি কি সেই আগের মতো রোজ চূর্ণী নদীর শাখোয় বসে আকাশে চোখ রাখো? সন্ধে নামার পরে কুঠায় একলা বসে থাকো? মনে পড়ছে শাক বাছতে টিউকলে হাত ধুয়ে, বাড়ি ফিরতে কালীতলার চাতালটাকে ছুঁয়ে, ফেরার সময় স্ট্যাপ ছেঁড়া নীল হাওয়ায় চটি হাতে, এক দৌড়ে হালদারদের বাঁশবন টপকাতে। কালো বিড়াল দেখলে তুমি এখনো ভয় পাও?
রোজ সকালে কালমেঘ বা চিরতার জল খাও। সজনের ফুল, পুঁই মেটুলি, কুমড়োর ফুল ভাজা, লাউ চিংড়ি মোচার ঘন্ট এখনো রোজ হয়। তোমার মনে আছে বালক বেলা, মুখ লাগতো বলে তোমার ওল খেতে কত ভয়। জানো, আমার কত কিছু জানতে ইচ্ছে করে। নন্দ জেঠু এখনো রোজ ছিপ দিয়ে মাছ ধরে। তুমি কি আর বই বগলে স্কুলে যাও রোজ? মনিটর হও, ফার্স্ট বেঞ্চে বসো? এখনো সেই স্লেট পেন্সিল, নাকি মাস পেরোনো ক্যালেন্ডারের পেছনে আগ কষো? বিভূতি স্যার কেমন আছেন? পণ্ডিত স্যার, হরকুমার বাবু, এখনো সুবোধ স্যারের সেই তেজ? গলায় কি তোর ব্যাং ঢুকেছে? কি খাস, দুধ সাবু? বালক বেলা, তুমি ঘুরে ওড়াও বলো, পিট্টু খেলো, ঢিল নোঙর করো। সকালবেলা পুবের খোলা জানলাটাতে বসে রাজকাহিনী, আবোল তাবোল, চাঁদের পাহাড় পড়ো। রোজ সকালে একটা কথা ভীষণ মনে পড়ে। স্কুলের মাঠে ইউক্যালিপটাস গাছটা কি আর আছে? রাম বাহাদুর দারোয়ান কি গোপ পাকিয়ে বলে, এই লড়কা, খুব সাবধান, হাত দিবে না গাছে। ওই যা দেখো, ওই কথাটাই লেখা হয়নি জানো। তোমার যে ট্রাইসাইকেলটা ছিল সেটা আজও রাখা আছে চিলেকোঠার ঘরে। তোমার প্রিয় কাঠের ঘোড়া, যেটা 5 বছরের জন্মদিনে দাদাই দিয়েছিল, সেটা দেখলে তোমার কথা বড্ড মনে পড়ে। তোমার ঝিনুক বাটি, তোমার নাম লেখা গ্লাস, থালা, লাটাই, ঘুড়ি, শিকচাকা আর লাট্টু, ডান্ডাগলি, ওর সবই সিঁড়ির ঘরের কাঠের বাক্সে রাখা আছে। কোনো কাজেই লাগছে না, তাও কেমন করে ভুলি? বালক বেলা, তুমি কি আর গঙ্গা ফড়িং ধরো? বাবুই পাখির বাসা পাড়তে ডাব গাছে কি চড়ো? এখানে এখন গাছ কাটা হয়, আকাশ যাচ্ছে হারিয়ে, লম্বা লম্বা বাড়ি উঠছে তাল গাছকেও ছাড়িয়ে। তুমি ভাবছো বড়বেলায় সবচেয়ে ভালো বুঝি? কখনো না, শুনলে তুমি খুশিই হবে বড়। আমি কিন্তু হারিয়ে যাওয়া বালক বেলায় খুঁজি। তুমি আমার ছড়ায় ছড়ায় বৃষ্টি দিনের ছবি। তুমি আমার রবীন্দ্রনাথ, সহজ পাটের কবি। তুমি আমার পাতার বাসি, জংধরা ঝমঝুমি। তুমি আর আমার রাসের মেলার মোক্ষদা বষ্টমী। জানি না এই চিঠি তোমাকে পাঠাবো কিভাবে, বাই পোস্ট না কোরিয়ার, কিছুই বুঝতে পারছি না। এখানে সবার এখন সেলফোন, ল্যাপটপ, তাই ভাবছি তোমার ইমেল আইডি আছে কিনা। সময় কমে আসছে, হাতে কাজ রয়েছে মেলা। ভালো থেকেও। এবার তবে আসি বালক বেলা, ভুলে যেন আমার ওপর রাগ করো না কিচ্ছু। ইতি তোমার হারিয়ে যাওয়া সেই ছটপটে বিচ্ছু। সুরীত দাসের কবিতার পর স্বরচিত কবিতায় দীপান্বিতা সেন। নমস্কার, আমি দীপান্বিতা সেন। আমি আমার কয়েকটি স্বরচিত কবিতা পাঠ করছি। আজকের ঋতু। ঋতুর মা রোজ অফিসে যায়, বাবাও ফেরে রাতে। ঋতু ঘরে একাই থাকে আয়া মাসির সাথে। সকাল হলেই বাবা ও মা বেরোয় চড়ে গাড়ি। অফিস ছুটির পরেও তারা ফিরতে চায় না বাড়ি। বাবা যাবে তাস খেলতে বাপি কাকুর ঘরে, মা চলে যায় এনজিওতে, ফেরে বাবার পরে। এমনি করেই দিন চলে যায়, ঋতুও হয় বড়। সেই বা কেন পিছিয়ে যাবে, বন্ধু করে জড়ো। পড়াশোনায় দিয়ে ফাঁকি, বন্ধু নিয়ে সাথে, কোনোদিন বা ডিস্কোথেক কিংবা গাঁজায় মাতে। এমনি করে নিজের জীবন নষ্ট করতে থাকে। আজকে যদি অনিরুদ্ধ, কাল রনিকে ডাকে। সুখের খোঁজে এরা সবাই ভুলের পথেই ছোটে। ধনির ঘরের দুলাল এরা, পরোয়া নেই মোটে। জীবন। জীবন মানে কঠিন, আবার জীবন মানে সোজা। জীবন শুধু হিসাব নিকাশ, জীবন কেবল খোঁজা। জীবন বেপে কেউ বা থাকে সুখের চাদর মুড়ে, কেউ বা সারা জীবন ধরে বেড়ায় ঘুরে ঘুরে। কারো কাছে জীবন মানে কঠিন বোঝাপড়া, কেউ বা ভাবে জীবন হলো খেয়াল খুশি ভরা। কারো কাছে জীবন মানে মোহন প্রতিশ্রুতি, কেউ বা আবার জীবন পথে চলে গুটি গুটি। জীবনকে কেউ ভালোবেসে আঁকড়ে ধরে রাখে, কেউ বা আবার জীবন ছেড়ে পালিয়ে যেতে থাকে। জীবনটা যে অনেক বড়, ভরা নদীর ঢেউ। সাঁতার দিয়ে যায় এগিয়ে,
পিছিয়ে পড়ে কেউ। তাই তো বলি, জীবনটাকে দিও না কেউ ফাঁকি, ভালো মন্দ নিয়েই সবাই শান্তিতে ভাই থাকি। বন্দিনী। নারী, তুমি কবে স্বাধীন হবে? এত রং, এত সাজ তুমি কাকে দেখাবে? দেয়ালগুলোতে অসংখ্য টিকটিকি শিকারের সন্ধান করছে। মাকড়সাগুলো জালের আড়ালে ওঁত পেতে রয়েছে। নারী, তুমি কোন দিকে এগোবে? সীতা, দ্রৌপদী আর খনার কণ্ঠ শুনতে পাও না? ফিসফিসিয়ে কত সাবধানবাণী শোনাচ্ছেন। তুমি স্বাধীন এ কথা ভুলেও ভেবো না। চেয়ে দেখো, হায়নার দল কি নিষ্ঠুরভাবে তোমার মা বোনকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। দানবের অত্যাচারে কত নারী জন্ম ধ্বংস হচ্ছে। এত বাধার পাহাড় তুমি কিভাবে ডিঙোবে? হাতটা ধরো, আমার হাতটা শক্ত করে ধরো। তোমার যাত্রাপথ বড়ই বিপদ সংকুল। একা চলবে কেমন করে? একটা শক্ত সমর্থ হাতের প্রয়োজন। সুদীর্ঘ পথ চলতে চলতে, হাজার বাধা পেরোতে পেরোতে আমার দেহ মন আজ শক্ত পাথরে পরিণত হয়েছে। কোনো আঘাত আজ আর তাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। এমন একটা হাতই তো তোমার জীবনে একান্ত প্রয়োজন, যে হাত ধরে পরম নিশ্চিন্তে জীবনের অবশিষ্ট পথ পাড়ি দিতে পারবে। তাই বলি, আমার হাতটা শক্ত করে ধরো, তোমার চলার পথ সুগম হবে। হৃদয় রাজা। ভোরের আলোয় দুচোখ মেলি যেই, তোমার সুরের জাদুর ছোঁয়া প্রাণে আসে সেই। সারাটা দিন ব্যস্ত কাজের মাঝে তোমার বাণী গুনগুনিয়ে বুকের ভেতর বাজে। দিনের শেষে ক্লান্ত দেহ মন তোমার গানের ঝর্ণা ধারায় মুক্তি খোঁজার ক্ষণ। দুঃখ আঘাত যতই আসুক ঘিরে, তোমার বাঁশির মধুর তানে নিজেকে পাই ফিরে। সুখের মাঝে যখন ডুবে যাই, তখন আবার তোমার গানেই আমায় খুঁজে পাই। যখন আমি সব হারিয়ে একা, তখনই তো হৃদয় রাজা পাবো তোমার দেখা। তখনই তো হৃদয় রাজা পাবো তোমার দেখা। বাঙালির বিশ্বায়ন। আজ থেকে ভাবলাম কথা কম বলবো, কান পেতে থাকলাম লোককথা শুনবো। দলাদলি হিংসা, রাজনীতি, কিস্সা, ক্রিকেট ও ফুটবল, কোন দিকে জনঢল। সিনেমাও বাদ নেই, সিরিয়ালে আরও ঝোঁক। রিয়েলিটি শোতেই সব থেকে বেশি লোক। বাঙালির রান্না ছেলে মেয়ে খান না। চাইনিজ, থাই ডিশ, মুরগো, মশাল্লাম, যত খুশি তত ডিশ, রোজ রোজ হরদম। বিদেশি আনার চল বাঙালির সাজগোজে, ধুতি জামা শাড়ি ছেড়ে প্যান্টাই স্কার্ট খোঁজে। দেশি গান পুরনো, তাই ধরে রক ব্যান্ড। এইসব কালচার নতুনের কাছে গ্র্যান্ড। এত কিছু দেখে শুনে চোখ গেল টেরিয়ে, বলি কথা বুঝে শুনে সব কিছু এড়িয়ে। ওপরে ওঠা। জীবনের পথে চলতে চলতে শুভ বোধ আর অনুভূতিকে বন্ধক দিয়েছি। কত ঘটনা আর দুর্ঘটনার স্রোত বিশ্বের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনটাকে নিস্পৃহ করে তোলবার এক অদ্ভুত ক্ষমতা রপ্ত করেছি। গরিবের কান্না, আর্তের হাহাকার আমাকে এতটুকু বিচলিত করে না। আমি তো সোনার চামচ মুখে নিয়ে জন্মেছি। এখন আমার একমাত্র অভীষ্ট ক্ষমতা দখল। আগামী 3 প্রজন্মের জন্য সঞ্চয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে যে। আর্তের বেদনায় কুম্ভীরাস্ত্র নিক্ষেপের ক্ষমতা আমার সহজাত। আমাকে উপরে উঠতে হবে, অনেক অনেক ওপরে, যেখানে পৌঁছলে আর কোনো দিন নিচের দিকে দৃষ্টি যায় না। পথিক। এক রোদ বৃষ্টির দিনে আমি এলাম পথটি চিনে। তোমার আপন ঘরের মাঝে এলাম নবীন শিশুর সাজে। আমায় অনেক আদর দিয়ে তোমার কোলেতে আগলিয়ে তুমি রাখলে আমায় বুকে, বড় করলে সুখে দুঃখে। আজ জীবন পথের মাঝে আমি চলছি একে লাজে, তবু হার মানিনি আজও, করে যাচ্ছি সকল কাজও।
তাও হতাশা আসে যেন, ভেবে প্রৌঢ় হলাম কেন, জানি এটাই ভবিতব্য, আর হব না তো নব্য, তাই মানতে হবে সেটা, আর ঘটবে যখন যেটা, মনে জোর আনতে হবে, পথে চলতে পারবো তবে। নমস্কার। প্রত্যেকের অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই ভালো লাগলো। আগামীকাল ঠিক সকাল 7:30 আপনারা আবার দেখতে ভুলবেন না আপনাদের এই জনপ্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার, আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।